হ্যালো, আজকে আমরা কথা বলবো একটা নতুন টিউটোরিয়াল সিরিজ নিয়ে। যদিও এটা অনেকদিন আগে করা ছিল, তারপরেও হচ্ছে গিয়ে এটা নতুনভাবেই আমি আবার সবার কাছে নিয়ে আসতেছি। সেটা হচ্ছে এটা নিয়ে তেমন কোনো কথা বলা হয় নাই। তো এই টিউটোরিয়াল সিরিজটার নাম হচ্ছে গিয়ে মায়া ইউজার ইন্টারফেস ফর ক্যারেক্টার অ্যানিমেটরস। সো এই আহ, যারা হচ্ছে গিয়ে একদম নতুন অ্যানিমেশনের জগতে আসতে চায় এবং তারা এই সিরিজটা দেখে অনেক ভালোভাবে স্টার্টিংটা করতে পারবে যে মাই ইউজার ইন্টারফেস মানে ক্যারেক্টার অ্যানিমেটরদের জন্য কতটুকু কি কি শিখতে হবে, কি কি জানতে হবে, কিভাবে প্রজেক্ট সেট করতে হবে, এই জিনিসগুলো নিয়ে আমরা দেখব। বাট এই এই জিনিসটা হচ্ছে গিয়ে যদি কেউ শুরুতেই আমার এই কোর্সটা দেখে, তাহলে সে একটা গুড স্টার্টিং পাবে অ্যান্ড অনেক কিছু জানতে পারবে যে কোন কোন টুলগুলো খুব ভালো করে শিখতে হবে আহ, সামনের দিনগুলোতে। সো আমরা একটু দেখি যে যে এই সিরিজটা আমরা কিভাবে পাবো। এই সিরিজটা আমরা পাবো হচ্ছে গিয়ে ইউটিউব চ্যানেলে আমাদের এক্স ওয়াই জি অ্যানিমেশন স্কুল। সো এইখানে হচ্ছে গিয়ে এটা আনলিস্টেড করা। সো আমাদের এই প্রমোশনাল ভিডিওতে যারা ইমেল আইডি দিবে এবং যারা এটা দেখতে আগ্রহী, আহ, তাদেরকে আমরা ইমেলের মাধ্যমে এটা লিংক প্রোভাইড করব। সো আশা করি এভাবেই আমরা শুরু করব, যদিও এটা পুরোপুরি ফ্রি। সো আমরা দেখি যে এই সিরিজটাতে কি কি আছে। আম, আমরা এটা হচ্ছে গিয়ে আমাদের এক্স ওয়াই জি অ্যানিমেশন স্কুল ইউটিউব চ্যানেল। সো এখান থেকে আমরা ভিডিওতে যাব। ভিডিওতে তো আমার এখানে অন্যান্য অনেক কিছু আছে। সো আমরা যাব প্লে লিস্টে। প্লে লিস্টে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি, যদিও এটা এইভাবে কাজ করবে না সবার জন্য, যে এটা যেহেতু সবার জন্য না। Yes. সো এটা হচ্ছে গিয়ে এখানে আমরা আমরা এখানকার টপিকগুলো দেখি যে ইন্ট্রোডাকশন, এই মায়া ইউজার ইন্টারফেস ফর ক্যারেক্টার অ্যানিমেটরস সিরিজের এখানে আছে টোটাল 26টা ভিডিও। অ্যান্ড এখানে প্রত্যেকটা জিনিস যেমন ইম্পর্টেন্ট মেনুস, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5, 6, 7। সো যত রকম মেনুস মেনুগুলো আমাদের খুবই দরকার এই জানা। সো এখানে আমরা একটু মোট এটা অফ করে দিয়ে দেখি। তো এখানে হচ্ছে গিয়ে আমরা এই যে এখানকার প্রত্যেকটা জিনিস আমরা দেখব, যে প্রত্যেকটা জিনিস না, যেগুলো আমাদের কাজে লাগবে অ্যানিমেটর হিসেবে প্রজেক্ট করার জন্য, সেই জিনিসগুলো আমরা এখানে ভালো মতো শিখবো। দেন আমরা এখানে সব ধরনের ইম্পর্টেন্ট মেনিউ। আর এরপরে হচ্ছে গিয়ে মায়া ভিউপোর্ট। সো মায়া ভিউপোর্টে কিভাবে কাজ করতে হয় সেই জিনিসগুলো আমরা দেখব, যে এই ভিউপোর্টটা কিভাবে আমরা ইন্টারেক্ট করতে পারি এবং এখানে কি কি অপশন আছে, কি কি অপশন দিয়ে আমরা অ্যানিমেশন প্রজেক্ট করতে পারি। সো এই জিনিসগুলো আমরা শিখবো। সো এখানে ভিউপোর্টের উপরে 3টা পার্ট আছে। এরপরে আমরা যাব হচ্ছে শেলফস অ্যান্ড শর্টকাট আইকন। সো শেলফস অ্যান্ড শর্টকাট আইকন, এখানে এই যে এখানে মায়াতে হচ্ছে গিয়ে শেলফস বানানো যায়, শর্টকাট করা যায়, শর্টকাট কিজ করা যায়। সো এই জিনিসগুলো হচ্ছে গিয়ে আমরা শিখবো এখানে। দেন মার্কিং মেনিউজ। সো এর আগে আমরা ইম্পর্টেন্ট মেনিউজ শিখলাম, এখন আমরা মার্কিং মেনিউজ শিখবো। সো মার্কিং মেনিউজও হচ্ছে গিয়ে এক ধরনের মোটামুটি বলবো যে শর্টকাট ওয়ে টু গেট আদার ইম্পর্টেন্ট টুলস। এর সো এরপরে আমরা শিখবো হচ্ছে হটকি এডিটরস, মানে এখানেও আমরা কিভাবে আমাদের নিজেদের কাস্টম শর্টকাট কি আমরা অ্যাসাইন করব অ্যান্ড আমরা ওইভাবে কাজ করতে পারবো। সো এইগুলো আমরা শিখবো। দেন আমরা শিখবো হচ্ছে চ্যানেল বক্স এডিটর। সো চ্যানেলে কিভাবে কাজ হয় এই জিনিসগুলো এখানে, যে এই সাইটটা নিয়ে। দেন আমরা শিখবো লেয়ার এডিটর। সো লেয়ার কিভাবে কাজ করে, আহ, আমাদের
এই যে এখানে ডিসপ্লে লেয়ার, এরপরে আছে এনিম লেয়ার, এই জিনিসগুলো। দেন আমরা অ্যাট্রিবিউট এডিটর শিখবো। অ্যাট্রিবিউট এডিটরে কি কি জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে। দেন আমরা টুল সেটিংস, এখানে টুল সেটিংস এর একটা অপশন আছে, সো এই জিনিসগুলো আমাদের শিখতে হবে। তারপর হচ্ছে গিয়ে টাইমলাইন। টাইমলাইন তো আমরা মোটামুটি সবাই জানি, প্রত্যেকটা সফটওয়্যারই হচ্ছে গিয়ে টাইমলাইন আছে। সো এই টাইমলাইন, এই যে এই সাইটটা, সো এখানে কিভাবে কাজ হয় সেই জিনিসগুলো, টাইমলাইনের দুইটা পার্ট আছে। এরপর আমরা শিখবো গ্রাফ এডিটর নিয়ে। সো এই গ্রাফ এডিটর খুবই ইম্পর্টেন্ট। এটাও সব সফটওয়্যারে, 3D সফটওয়্যার গুলোতে আছে। সো এখানে গ্রাফ এডিটরে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি এই জিনিসগুলো আমরা শিখবো। অ্যান্ড দেন স্ক্রিপ্ট এডিটর। সো স্ক্রিপ্ট এডিটর ডাজ নট মিনস যে আমরা এখানে স্ক্রিপ্টিং শিখবো, তা না, বাট আমরা আদার ইন্টারনেট থেকে আদার কোনো স্ক্রিপ্ট কিভাবে নিয়ে আসবো এবং কিভাবে বুঝবো, কিভাবে ইনস্টল করব, এই জিনিসগুলো আমরা শিখবো। অ্যান্ড দেন সবচেয়ে ইম্পর্ট্যান্ট, যেটা সবার লাস্টে আমি রেখেছি, সেটা হচ্ছে গিয়ে ক্রিয়েট আ নিউ অ্যানিমেশন প্রজেক্ট। সো একটা প্রজেক্ট, আমি যে কোনো কিছু, আমার নিজের কাজ অথবা আমি আম, একটা ক্লায়েন্টের প্রজেক্ট অথবা অফিসে আমরা যে কোনো প্রজেক্ট করব, সো সেই প্রজেক্টগুলোকে কিভাবে সুন্দর করে স্টার্ট করব, ফোল্ডার স্ট্রাকচারগুলো করব, এই জিনিসগুলো খুব সুন্দরভাবে দেখানো হয়েছে, সুন্দরভাবে ডেসক্রাইব করা হয়েছে। সো আই হোপ এই 26টা ভিডিও যে কেউ দেখলে তার গুড স্টার্টিং হবে। তারা মানে মায়া নিয়ে একটা, মানে এত ইজি মায়া, প্রত্যেকের কাছে নতুন একটা সফটওয়্যার খুবই কঠিন মনে হয়, বাট ওইটাই যে এখানে খুব সিস্টেম ওয়েতে এখানে আমরা কাজ করতে পারি, অ্যানিমেশন করতে পারি বা যে কোনো কিছু করতে পারি। সো এইটাই হচ্ছে কি আমাদের টিউটোরিয়াল সিরিজ। এই সিরিজটা আশা করি এরকম ভাবে, আমার টার্গেট আছে যে আমি ব্লেন্ডারের জন্য বানাবো, আমি আনরিয়েলের জন্য বানাবো, যে যারাই নতুন আসতেছে তারা ব্লেন্ডার নিয়ে যদি শুরু করে, তাহলে কি কি জিনিস শিখতে হবে, শুরুতেই শিখতে হবে। ঠিক একইভাবে যে এখানে যেরকম মায়া ইউজার ইন্টারফেস, সেরকম ব্লেন্ডার ইউজার ইন্টারফেস, সেরকম আনরিয়েল ইঞ্জিন ইউজার ইন্টারফেস ফর ক্যারেক্টার অ্যানিমেটরস, এরকম ভাবেই আমরা প্রি রেকর্ডেড সিরিজ বানাবো, টিউটোরিয়াল সিরিজ বানাবো। সো আই হোপ এই ভিডিওসগুলা তোমাদেরকে খুবই হেল্প করবে, এবং অবশ্যই কমেন্টে জানাবা যে কোনো কোশ্চেন, যে কোনো কিছু, আমাদের এই যে কোনো ভিডিওর কমেন্ট হোক, অথবা আমাদের ডিসকর্ড চ্যানেল আছে কিন্তু। সো এটা বারবার বলি, এবং আমাদের প্রত্যেকটা পোস্টেই থাকে, পোস্টের নিচে। সো এই ডিসকর্ড চ্যানেলে ঢুকে যে কেউ যে কোনো সময় জাস্ট ড্রপ ইওর কমেন্ট, যে আমি এই সিরিজটা দেখেছি, এখানে এই জিনিসটা বুঝি নাই, বা এটা এখানে এই জিনিসটা আমাকে আর একটু বললে ভালো হয়। তখন আমরা মেবি ওয়ান অন ওয়ানে বলতে পারি, অথবা আমি কমেন্টে পৌঁছে দিতে পারি, বা এনিহাউ আমরা হেল্প করতে পারবো। ঠিক আছে? সো থ্যাংক ইউ সো মাচ। যারা যারা দেখবে তাদেরকে ওয়েলকাম, যারা যারা দেখে ফেলছে অর তারা অবশ্যই কমেন্টে দিবা যে কেমন লাগলো, অ্যান্ড এরকম টিউটোরিয়াল তোমাদের আরো চাই কিনা। আমার তো প্ল্যান আছেই, বাট তোমরাও যদি থিঙ্ক করো যে না, এই জিনিসের উপরে যদি একটা টিউটোরিয়াল হইতো খুব ভালো হইতো, সো এরকম যদি তোমরা চাও তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবা। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার।